মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন, যার প্রত্যেক কিতাবের হাদিসের কিতাবের প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় নাম রয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যেই সূরার মধ্যে 30টা আয়াত আছে। জোরে বলতে হবে কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? বিশ্বনবী বলেন, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া সূরাতুল মুলক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় কোরআনুল কারীমের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা 30 আয়াত বিশিষ্ট। বিশ্বনবী জানিয়ে দিলেন এই সূরাটার ওয়াহিয়া সূরাতুল মুলক, এই সূরাটার নাম হলো সূরাতুল মুলক, এবং এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করবে। তাহলে বুঝে থাকলে বলুন, এই সূরার ফজিলত কম না বেশি? আরো জোরে বলতে হবে, এই সূরার ফজিলত কম না বেশি? এই সূরাটা মুখস্থ করার দরকার আছে না নাই? এই সূরার আয়াত বললাম কয়টা? এই সূরায় মাত্র 30টা আয়াত রয়েছে। যে ব্যক্তি এই সূরাটা প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ফজিলতগুলো মাত্রই বর্ণনা করলাম। অর্থাৎ এই সূরাটা যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার জন্য কবরে কোনো দিন আযাব হবে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তার উম্মতের লোকেরা যেন এই সূরাটা মুখস্থ করে নেয়। আপনারাও এই সূরাটা মুখস্থ করতে রাজি আছেন? কে কে হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেক। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي صلى الله عليه وسلم كان لا ينام حتى يقرأ سورة الملك। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘুমোতে যেতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরাটা তেলাওয়াত না করতে। এজন্য বিশ্বনবী চাইতেন তার উম্মতের লোকেরা যেন এই সূরাটা মুখস্থ করে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা করতেন, আশা করতেন তার উম্মতের লোকেরা এই সূরাটা মুখস্থ করবে। কারণ এই সূরা যদি কেউ মুখস্থ করে আমল করে তাহলে তার জন্য কবরের আযাব যিনি বন্ধ করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে বুঝে থাকলে বলুন, এই সূরার ফজিলত কম না বেশি? এই সূরা মুখস্থ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সূরা মুখস্থ করার দরকার আছে। মুসলমান ভাইরা আমার, এতক্ষণ শুনলাম এই সূরার কিছু প্রাইমারি ইনফরমেশন এবং কিছু ফজিলত। এই সূরাটাকে আল্লাহ কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? সবাই বলেন, এই শুনতে চান না? ছেড়ে দেব, আলোচনা খারাপ লাগতেছে? বিরক্ত হচ্ছেন আপনারা? এই যে আমাদের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন মৃধা, উনি আপনাদের জন্য এত চমৎকার একটা আয়োজন করলেন। আমি শুনেছি এই মাদ্রাসায় শত শত ছাত্ররা পড়াশোনা করে, টোটাল খরচটা উনি নিজে বহন করেন। অনেকগুলো উস্তাদ এখানে ছাত্রদেরকে দার্স দেয়, তাদের বেতন থেকে শুরু করে বাচ্চাদের খাবার দাবার সহ সব কিছু উনি বহন করছেন। এতে করে আপনারা খুশি না বেজার? তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে দিয়ে দুনিয়ার ভালো কাজগুলো নেন না,
যেমন আজকে আমি জুমার নামাজ শেষ করার পর আমি আস্তে আস্তে গাড়িতে বসে থাকা অবস্থায় মনে মনে হঠাৎ চিন্তা আসলো, আমার দারুল উলুম দেওবন্দে থাকা অবস্থায় আমাদের একজন সিনিয়র বড় ভাই, তিনি আলহামদুলিল্লাহ জবরদস্ত ইলমের অধিকারী, অনেক জ্ঞান, তিনি আমার চাইতে অনেক জ্ঞান এবং প্রজ্ঞা সব দিক থেকে অনেক বেশি পণ্ডিত, এবং আলহামদুলিল্লাহ কিতাবি ইস্তেদাত এত বেশি যেটা বলা বাহুল্য। উনি নাম বলতেছি না, গীবত নাম, এটা বুঝানোর জন্য আমি প্রথমেই আমার মনে আসলো যে আমার চেয়ে সিনিয়র যারা দারুল উলুম দেওবন্দে পড়েছে অনেকে আমার চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে, দেশ বিদেশ আলোচনা করছে, বিভিন্ন মাদ্রাসায় হাদিসের কিতাব পড়াচ্ছে। তখন আমার দিলের মধ্যে কেমন যেন একটু তামান্না জাগলো যে আমি আসলে কতটুকু খেদমত করতে পারলাম, আমি তো এখনো উনাদের মতো হতে পারলাম না। তাৎক্ষণিকই আমার মনে হলো ওই ভাইয়ের কথা যেটা মাত্র প্রথমে বললাম, এলেম কালাম অনেক বেশি, কিন্তু উনি বেশি দিন একটা মাদ্রাসায় স্থায়ী হতে পারেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কার দ্বারা দ্বীনের কাজ কতটুকু নিবেন জানেন একমাত্র কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা। উনি আপনাদের জন্য, আপনাদের এলাকার জন্য একটা রহমত স্বরূপ। মানুষ বলতে মানুষের ভুল ত্রুটি থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? কোনো সন্দেহ যদি থাকে কারো ঈমান থাকবে? আচ্ছা বলেন তো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল মানুষ মহব্বত করত? উনারও হিটার্স ছিল কি ছিল না? উনাকে পছন্দ করতেন না এমন মানুষ ছিল কি ছিল না? পৃথিবীতে এমন মানুষ থাকবে, আসবে, যাবে, কিন্তু যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের কাজের আঞ্জাম দিতে চায় তাদেরকে কেউ রুখে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো সমালোচনা, তাদেরকে অসম্মানী করা, সমালোচনা করার মাধ্যমে, প্রতিবাদ করার মাধ্যমে তাদেরকে কখনোই রুখে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এমনই একজন আপনারা পেয়েছেন, দল্লামুনি। কথার কথা, আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি উনি অনেক ভালো মানুষ। আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য উনি অনেক খারাপ মানুষ, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো আপনার দ্বারা 10টা এতিমের রুটি রুজির ব্যবস্থা হয়েছে কিনা? তাহলে নিঃসন্দেহে আপনার চাইতে ভালো। আপনি তার সমালোচনা করেন, সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করেন যে আমি তার বরাবর হয়েছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা মানুষের ভালো দিকগুলো দেখব, খারাপ দিকগুলো নেওয়ার দরকার আছে। পৃথিবীতে অনেক মানুষ বসবাস করে, আপনি সবার থেকে সবকিছু নিয়ে পারবেন না। আপনি এজ এ গুড পারসন হিসেবে আপনার উচিত হবে যার কাছে যে ভালো গুণটা আছে সেটা গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, প্রত্যেকে বলে আমিন। আল্লাহ তাআলা মুশাররফ ভাইকে দ্বীনের আরো বহু বড় কাজ, এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস তথা ইফতা পর্যন্ত নিয়ে যেতে পারে আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। যেই কথা বলতেছিলাম, এই সূরাটার আল্লাহ তাআলা কেন নাজিল করলেন জানার দরকার আছে না নাই? এই সূরাটা আল্লাহ তাআলা এজন্য নাজিল করেছেন, আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। এমন মানুষ আছে না নাই? নাস্তিক, মুরতাদ, মুশরিক, কাফের এই সমাজে আছে না নাই? এই সমাজে অহরহ আছে। এদেরকে আল্লাহ তাআলা সমুচীন জবাব দিয়েছেন এই সূরার মাধ্যমে। আমি কয়েকদিন যাবত অনেক অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, বিভিন্ন দিকে সফর করতে হয়, শরীর ক্লান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, গলা ভাঙা, ঠান্ডা লাগছে। তারপর আপনাদের মাদ্রাসার শ্রদ্ধাভাজন মুহতামিম সাহেব মাজিদুল ইসলাম ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, যার কথা না বললেই নয়। আপনাদের এলাকার কৃতি সন্তান কারি শাহাদাত হোসেন আমার অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ। উনি
বলছে যে আমার বাড়ির মাহফিল, বাড়ির মাদ্রাসা, আপনাকে যেতেই হবে। এই জন্য দাওয়াত আগে রাখা হয়েছিল, এই জন্য আসলাম। মেহেরবানি করে আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে কথা বলার তৌফিক দান করেন। প্রত্যেকে বলি আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা নাস্তিক, মুরতাদ এবং যারা আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে অকিফাল নয় তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এখন যেটা আপনাদেরকে বলতে চাই, নাস্তিক মুরতাদদের একটা ভাষ্য হলো আনসিন ইজ নাথিং, যেটা দেখা যায় না এমন কোন বস্তুর, যেটা দেখা যায় না এমন কোন বস্তুর অস্তিত্ব নাই। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই? কথাটা জোরে আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? পৃথিবীতে কেউ থাকুক আর না থাকুক, যিনি বাকি থাকবেন তিনি কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা পারে না পারে কে? সব কিছু যেহেতু আল্লাহ পারে। আচ্ছা বলেন তো কোন জিনিস দেখা যাওয়া আর না দেখা যাওয়া এটা কি তার অস্তিত্বহীনতা বুঝায়? কথা বলতে হবে, অস্তিত্বহীনতা বুঝায়। আমরা যে কথা বলি এই কথাটা কি দেখা যাচ্ছে? আমরা বাকশক্তি দিয়ে কথা বলছি, এটা কি দেখা যায়? আমরা যে দৃষ্টি শক্তি দিয়ে দেখছি এই শক্তিটা কি দেখা যায়? আমরা যেই চিন্তা ভাবনা করছি, আমাদের দিমাগ অনুধাবন করছে, স্বাদ জিহ্বা স্বাদ উপলব্ধি করছে, এগুলো কি দেখা যায়? এগুলো কিচ্ছু দেখা যায় না, তারপর এগুলো আছে, এগুলো আমরা বিশ্বাস করি কি করি না? জোরে বলতে হবে, করি কি করি না? মুসলমান ভাইরা আমার, এগুলো আমরা বিশ্বাস করি, কারণ এগুলো আমরা প্র্যাকটিক্যালি নিজেরা করছি, এজন্য এগুলোকে আমরা বিশ্বাস করি। অর্থাৎ কোন জিনিস এটা অস্তিত্বহীনতায়, এটার কোন জিনিস যদি দেখা না যায় তাহলে সেটা তার অস্তিত্বহীনতা বুঝায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের চারদিকে যা কিছু দেখি আর না দেখি সব কিছুই হলো মাখলুক। এগুলোকে নিতান্ত অল্প কিছু সময়ের জন্য সৃষ্টি করা হয়েছে, নিতান্ত অল্প সময়ের জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। মানব দানব পশু পাখি পাহাড় পর্বত তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন সব কিছু অল্প কিছু দিনের জন্য তৈরি করেছেন। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? পাহাড় পর্বত যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? সাগর মহাসাগর যিনি তৈরি করেছেন তিনি কে? গ্রহ নক্ষত্র যিনি তৈরি করেছেন তিনি কে? এক কথায় যাবতীয় অস্তিত্ব বস্তুকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ তিনি তোমাদের রব, তিনি তোমাদের প্রতিপালক, তিনি তোমাদের ইলাহ। খালিকু কুল্লি শাই, আসমান আর জমিনের চারদিকে যা কিছু আছে, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, আসমানের উপরে জমিনের নিচে যা কিছু আছে সব যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এই কথাটা আল্লাহ কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে জানিয়েছেন, খালিকু কুল্লি শাই, বান্দা তোমরা যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তৈরি করেছি।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ আসমান আর জমিনের মধ্যে যা কিছু তৈরি করেছি, একদিন আসমান আর জমিনের সব কিছু ধ্বংস হয়ে যাবে, যিনি বাকি থাকবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার প্রমাণ কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে তুলে ধরেছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার।